করো ফুটেজগুলো রাখো। ফুটেজ আছে কান্নাকাটি ওর এই পেট বড় হয়ে গেছে, মানে ওর সমস্যাটা হলো ওর পেটের মধ্যে আসলে কিডনির পাশে একটা টিউমার হয়েছে। এই টিউমারটা যদি ফেটে যায় তাহলে ইসরাফিলের আসলে মানে একটা অঘটন ঘটে যাবে। তো ইসরাফিলের বাড়ি যদি একটু বলি, নোয়াখালী মাইজদি থানা। আর ইনি আপনাদের গ্রাম কোনটা? গ্রাম হলো আন্ডারচর। তো নোয়াখালীর অনেক দানশীল মানুষ আছেন, অনেক উচ্চবিত্ত মানুষ আছেন যারা আসলে দান করার সামর্থ্য রাখেন। তারা যদি একটু এগিয়ে আসেন বাচ্চাটার চিকিৎসা করানো সম্ভব। তো আমি প্রথমে ওর চিকিৎসা নিয়ে কথা বলি যে ডাক্তার এনআই ভুঁইয়া স্যারকে দেখানোর পরে উনি রেফার করেছিল আমাদের ইবনে সিনা হাসপাতালে। উনি হলো ডক্টর জাফর মোহাম্মদ মাসুদ। তো ওনাকে অনেকে হয়তো বা চিনবেন, ক্যান্সারের জন্য অনেক বড় একজন ডক্টর। তো উনি আসলে দেখার পরে যে উনি ওর কাগজপত্র দেখার পরে উনি আবার রেফার করেছে আর একজন ডক্টরের কাছে। উনি আসলে ক্যান্সার হাসপাতালের অনেক বড় একজন ডক্টর। তো ওনার আসলে প্রেসক্রিপশনটা এখানে আছে। উনি হচ্ছে সাবিনা করিম। তো আসলে এনআই ভুঁইয়া স্যার শিশু ইসরাফিলকে যে দেখিয়েছি, ওনার ভিজিটটা ইসরাফিলের ভিজিট ফেরত দিয়েছে। এবং পাশাপাশি এই যে আসলে ইবনে সিনা ক্যান্সার মানে ইবনে সিনা হাসপাতালে যে 1500 টাকা ভর্তি 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখিয়েছি, তো ডক্টর আবার 500 টাকা ফেরত দিয়েছে। এবং ডক্টর এই যে সাবিনা করিম ডক্টর ক্যান্সার হাসপাতালের, তো ওনাকে আবার ফোন করে বলেছে এরকম এরকম একটা বাচ্চা পাঠাচ্ছে, আপনি সর্বপ্রথম ওকে টাইম না নিয়ে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেখে দিবেন একটু, আর ওকে আসলে মানে দেখবেন এবং পাশাপাশি ওর ভিজিটটা আপনি রাখবেন না। তো ওনাকে দেখানোর পরে আসলে আমি প্রথম কোনো সরকারি ডক্টর দেখলাম যে এত বড় একজন ডক্টর, সে প্রায় আমার ঘড়ি ধরা 53 মিনিট বসে আমাকে বুঝালো, ওর মাকে বুঝালো, ওর বাবাকে বুঝালো। তো আসলে ওর কী ওর প্রথমত আসলে ওর এই যে পেটের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আসলে পানি যে জমা আছে এবং এই টিউমারের কারণে সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান আসলে সিটি স্ক্যান এবং আলট্রাসোনোগ্রাম করতে হবে, ইকো করতে হবে, বিভিন্ন রক্ত পরীক্ষা করতে হবে। এরপরে জানতে হবে আসলে ওর এই যে টিউমারটা আছে, টিউমারটার মধ্যে এই যে পেটের মধ্যে টিউমারটা আছে, এই টিউমারের মধ্যে আসলে কোনো ক্যান্সার জাতীয় কিছু আছে কি না। এবং আগের রিপোর্ট অনুযায়ী ওর লিভার আসলে সুস্থ আছে, যেরকম আপনারা শিশু ইউসুফকে দেখেছিলেন, ইউসুফের লিভারের সমস্যা আছে, আসলে মানে লিভার এখনও সুস্থ আছে, মানে ইন্ডিয়াতেও নিতে হবে না, বাংলাদেশে চিকিৎসা সম্ভব। তো কিছুদিন আগে আসলে ডিবিসি নিউজ একটা নিউজ করেছিল ওর জন্য, ওর চিকিৎসার জন্য যাতে উচ্চবিত্তরা এগিয়ে আসতে পারে, তো নিউজ করেছিল। মাত্র 2.5 বছর বয়সে জটিল এক রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ছোট্ট শিশু ইসরাফিল। যে বয়সে তার হেসে খেলে কাটানোর কথা, সেই বয়সে তার ঠাঁই হয়েছে বিছানা ও বাবা মায়ের কোল। অসহ্য যন্ত্রণায় ছটপট করা শিশুর কষ্ট সইতে পারছেন না দরিদ্র বাবা ইলিয়াস ও মা ফারজানা আক্তার। একমাত্র ছেলে সন্তানকে কিভাবে বাঁচাবেন দিনরাত কেবল সেই চিন্তাই তাদের। আমার বাচ্চায় কিডনিতে টিউমার, ডাক্তারের কাছে নিয়েছিলাম। ডাক্তার বলে যে ওনার একটা কিডনি বাম সাইডে কিডনিতে ফেলে দিতে হবে, ওকে কেমোথেরাপি দিতে হইব। আমার ছেলের 9 মাস পর্যন্ত এই রোগ নিয়ে অনেক কষ্ট পাইতেছি, 9-10 লাখ টাকা। আচ্ছা, তো ডিবিসি নিউজ করার পরে আপনারা কি পরিমাণে অর্থ সাহায্য পেয়েছেন? আপনাদের তো ফোন নাম্বার দিয়েছিল নিউজের, তো কত টাকা সাহায্য পেয়েছেন? পাইছি মনে করেন বাইরের থেকে, মানে আমাদের 3-4 হাজার টাকা আইছিল। আর ওর মামা ওই যে বাইরে ঘুরে হোটেল দিছিল, এই জায়গা থেকে মনে আরো 1,000-200 টাকা আইছিল। আচ্ছা, 2-3 হাজার টাকা আসছিল নিউজ থেকে, আর সব মিলে আত্মীয় স্বজন মিলে 1,000-10 টাকা সাহায্য পেয়েছেন। তো এই হলো অবস্থা, যেখানে 9 থেকে 10 লাখ টাকা লাগবে সেই জায়গায় আসলে ডিবিসি নিউজ হওয়ার পরেও 2-3 হাজার টাকা বাকি 3-4 হাজার টাকা সাহায্য পাওয়া, আসলে যদি চিকিৎসা এখন শুরু করা যায়
তাহলে ওকে বাঁচানো সম্ভব এবং ওর দেশে চিকিৎসা আছে। এবং চিকিৎসার জন্য আজকে আসলে বিভিন্ন টেস্ট করা হয়েছে। ডক্টর বলেছে আপনারা অনেক দেরি করে ফেলেছেন, যদি সম্ভব হয় তাহলে আজকেই ভর্তি করান, আর যদি কালকে করাতে চান টাকা পয়সা একটু ম্যানেজ করে কালকেও ভর্তি করাতে পারেন, আপনারা টেস্টগুলো করান। তো প্রাথমিক অবস্থায় আজকে কিছু টেস্ট দিয়েছে, ওই ব্লাড টেস্টগুলো করেছে। আগামীকালকে সিটি স্ক্যান করতে হবে, ইকো করতে হবে এবং পাশাপাশি আলট্রাসোনোগ্রাম করতে হবে। কামড় দেয়? এটা কি ওই ব্যথার কারণে? ব্যথার কারণে হইতে পারে, কোন কামড়ে দাঁত চুলাই ফেলা। কামড়ায় দাঁত ছুলাই ফেলায়? কামড় দেয় না বাবু, কামড় দেয় না। আম্মু না এত জোরে কামড় দেয়। তো আসলে দেখতে পাচ্ছেন যে ওর পেটের রগগুলো সব ফুলে গেছে এবং পেটের মধ্যে টিউমার আছে, কত বড় সাইজ হলে পেটটা এভাবে ফুলে যায় এবং এই যে রগগুলো সব জেগে উঠছে। আর সারাদিন আসলে কান্নাকাটি করে ওই কোলে নিয়ে বসে থাকতে হয়। অনেক কষ্টে আসলে রাজি খুশি করাইছি, যে এই যে পাশে আম নিয়ে আসছি, আম দিয়ে আসলে এখানে বসাইছি যাতে একটু আসলে সুস্থ থাকে। এখন পর্যন্ত যে সাহায্যটা পাঠিয়েছেন আপনারা, সেই সাহায্য দিয়ে ইসরাফিলের চিকিৎসা শুরু করেছি। সিরাজগঞ্জের ইউসুফের যে আমি একটা ভিডিও করেছিলাম, কয়েকটা ভিডিও আমার দেখেছেন, 6,85,112 টাকা পর্যন্ত কালেকশন করে দিয়েছিলাম। ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সেই জায়গা থেকে ওর বাবা আসলে যখন এই ভিডিওটা ইউসুফের ভিডিওটা দেখে ওর বাবা মা, তখন ওনাদের ছেলে আরেকটু মানে পেট ছোট ছিল এবং সুস্থ ছিল। তো তারপরে ইউসুফ মারা যাওয়ার পরে ওনারা আসলে আমার সাথে যোগাযোগ করে, যে ওনাদের ফোন করে কান্না করে দেয় যে আসলে ওনাদের বাচ্চারে যদি কিছু করা যায়। তো আমি পরে গেছিলাম নোয়াখালী যাওয়ার পরে আসলে ওনাদের নিয়ে একটা ভিডিও করেছি। তো ভিডিও করার পরে আপনারা সাহায্য পাঠিয়েছেন প্রায় 47-48 হাজার টাকার মতো। তো সেই টাকা দিয়ে কালকে আসলে ওনাদের আসতে বলছি, যে আসলে প্রাথমিক চিকিৎসাটা শুরু করা যাক। টেস্টগুলো ভালো আছে, এই যে দেখতে পাচ্ছেন যে পেটের কী অবস্থা, রগ সব ফুলে উঠেছে। তো ওর লিভার ভালো আছে, ওর কিডনির গোড়ায় আসলে একটা টিউমার হয়েছে। টিউমারটা কত বড় আছে আসলে এইটা দেখবে, এবং ওর আসলে থেরাপির মাধ্যমে আসলে ওর টিউমারটা একটু ছোট করবে, তারপরে আসলে অপারেশনের ব্যবস্থা করবে। তো ওরা অনেক জায়গায় ডক্টর দেখিয়েছে, ডক্টর দেখানোর পর এই যে দেখেন যে হাতের কি অবস্থা, আসলে হাত একেবারে ছোট হয়ে গেছে। মানে ওর চেহারাটা দেখছেন যে দেখলে কতটা মায়া লাগে, মানে কত কিউট একটা বাচ্চা। মানে ইসরাফিল দেখতে ছোটবেলায় অনেক সুন্দর ছিল, কিন্তু এই যে অসুস্থতার কারণে আসলে ওর এখন মানে দেখতেই মায়া লাগে যে কত ছোট একটা বাচ্চার এই অবস্থা। আল্লাহ সবার বাচ্চারে সুস্থতা দান করুক। হয়তো হাসপাতালে ভর্তি করানো যাবে, কিন্তু আসলে এই যে অ্যালবুমিন ইনজেকশন লেগছে, একটা ইনজেকশনের 6,000-7,000 টাকা দাম। এই ইনজেকশন কেনার তো সামর্থ্য ওর বাবার নাই, এবং অন্যান্য ওষুধ, তারপরে এই যে কতগুলো টাকা একটা থেরাপিতে, 12টা থেরাপি দেওয়া লাগবে। এই চিকিৎসা বহন করার মানে ওর বাবার কোনো সামর্থ্য নাই। ওর বাবা একজন আসলে মানে ফেরিওয়ালা, মানুষের বাড়ি বাড়ি প্লাস্টিক বিক্রি করে। তো ওদের ঘর বাড়িও নাই, ঘর বাড়িও সব নিঃস্ব হয়ে গেছে। এখন মামার বাড়িতে থাকে, মানে ওর নানা লাগে, মানে ওর বাবার মামা লাগে, তো তার বাড়িতে আসলে থাকে। তো আপনারা শিশু ইউসুফের মতো আসলে ইসরাফিলের পাশে যদি একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো আমি যখন ভিডিও করেছি, আমি যখন পোস্ট দিয়েছি, একজন ফোন দিয়েছিল আমাকে। উনি গার্মেন্টসে এক আন্টি চাকরি করে, ইউসুফের জন্যও 500 টাকা দিয়েছিল, এবং উনি আপনার সন্তানের জন্য 1800 টাকা দিয়েছে। তো ওনার জন্য দোয়া করবেন, কারণ ওই গার্মেন্টসে যিনি চাকরি করেন, ওনার পেশাটাকে আমি ছোট করছি না। গার্মেন্টসে মানুষ চাকরি করে যদি 1800 টাকা দান করতে পারে আপনার বাচ্চার জন্য, সে অনেক বড় মাপের একজন মানুষ। এবং আজকে দেখছেন আপনার বাচ্চাকে আসলে 2জন ডাক্তার তো ভিজিট রাখেই নাই, পাশাপাশি ওরে নিয়ে যে রিক্সায় করে আমরা গেছিলাম হাসপাতালে, সেই রিক্সাওয়ালা ভাড়াটা নেয় নাই। ওর মাকে বলছে যে আসলে আমার যদি ভাড়াটা না দেন আমি অনেক খুশি হব, এটা আমার টাকা দেওয়ার দরকার নাই। অনেকবার জোরাজোরি করা হয়েছে কিন্তু নেয় নাই। তো আসলে এই মানুষগুলার কত বড় মন, ঠিক আছে। তো আমাদের ওর বাসাটা আসলে নোয়াখালী। তো নোয়াখালীতে অনেক উচ্চবিত্ত মানুষ আছে, অনেক দানশীল মানুষ আছে। আমাদের বাংলাদেশে একটা মানে 2-3টা ধনী জেলাকে বলা হলে নোয়াখালীকেই বলা হবে। তো নোয়াখালীর একটা সন্তান এভাবে আসলে চিকিৎসার অভাবে আসলে এভাবে মানে এমন অবস্থা হয়ে গেছে। এই পেটটা তো 1-2 দিনে তৈরি হয়নি।
তো সবার কাছে অনুরোধ, নোয়াখালীর যারা প্রবাসী আছে, যারা দেশে থাকেন, সামর্থ্য অনুযায়ী দানশীল মানুষ, যারা আসলে দান করার সামর্থ্য নাই, তারা আসলে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনার একটা শেয়ার থেকেই হয়তো বা ওর চিকিৎসার কোনো একজন দানশীল মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, পোস্টটা পৌঁছে যাবে। হয়তো বা আপনার সামর্থ্য নাই, আপনার বন্ধু বান্ধবের সামর্থ্য আছে, তাদের সাথে যদি আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে হয়তো বা মানে ওইখান থেকে ইসরাফিলের জন্য 5 টাকা আসলেও সেই 5 টাকা একত্র করেই আসলে কিন্তু অনেক টাকা হয়। যেরকম আপনারা দেখছেন যে পয়সা পর্যন্ত সিরাজগঞ্জের ইউসুফের জন্য সাহায্য পাঠিয়েছিল। সেই পয়সা 500 টাকা, 10 টাকা, 5 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, এরকম সব টাকা একত্র করে কিন্তু 6,85,000 টাকা হয়েছিল। তো ওর জন্য যদি আবার আমরা সবাই এগিয়ে আসি, আমি আমার জায়গা থেকে বন্ধুবান্ধব নিয়ে পরিশ্রম করছি, তো সবাই যদি একটু যার যার জায়গা থেকে এগিয়ে আসি, আশা করি আল্লাহ ভরসা ওকে দেশে চিকিৎসা করানো সম্ভব, ও সুস্থ হয়ে যাবে। আপনার 8-10টা বাচ্চার মতো হয়তো বা ও খেলাধুলা করতে পারবে, ও স্কুল জীবনে ফিরে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আপনাদের নিউজ দেখালাম যে ইসরাফিলকে নিয়ে ডিবিসি নিউজ করছে। তো অসহায় মানুষ নিয়ে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, বাকি অন্যান্য রোগী, এই বিভিন্ন সময় আসলে বিভিন্ন রোগীর মানে অসহায় মানুষের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছি, আপনারা হয়তোবা জানেন। হয়তোবা এখনও আপনারা মানে বিভিন্ন টেলিভিশনের নিউজ ঘাটলে এখনও দেখবেন যে প্রত্যেক দিন এক একজন কমেন্ট করে। সময় টিভি এর আগে আমাকে নিয়ে 3টা নিউজ করেছে, চ্যানেল 24 2টা নিউজ করেছে, চ্যানেল আই নিউজ করেছে, ঠিক আছে, চ্যানেল আই একটা 30 মিনিটের প্রায় নিউজ করেছে, প্রতিবেদন মানে গল্প আকারে প্রচার করেছে। তো বাংলাদেশের মোটামুটি অনেকগুলো টিভি চ্যানেলে আমার মানবিক কাজ প্রচার হয়েছে, যেটা আসলে মানে এই সময়ে যেখানে পরিমণি আর জায়েদ খানের সাংবাদিকরা ব্যস্ত, সেখানে আসলে মানবিক কাজগুলো প্রচার পেয়েছে। এটার জন্য আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা, যে আসলে তাদের এই প্রচার করার মাধ্যমে হয়তোবা অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অনেক মানুষ বিশ্বাস করে টাকা পাঠিয়েছে। এই যে সিরাজগঞ্জে ওর মতোই সেম শিশু ইউসুফ ছিল, যাকে নিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা ছিল, আমার কাছে আপনারা 6,85,112 টাকা সাহায্য পাঠিয়েছিলেন। এবং কথা ছিল এরকম কিছু মানুষের সাথে যে প্রায় আরও 10 লাখ টাকা, মানে ইন্ডিয়া যদি আমি নিয়ে পৌঁছাতে পারি ইউসুফকে নিয়ে, তাহলে আরও 10 লাখ টাকার মতো মানে সাহায্য পাবো। তো আল্লাহর জিনিস নিয়ে গেছে। ইন্ডিয়া নেওয়ার 2 দিন আগে মারা গেছে। বিমানের টিকিট, ভিসা সব কিছু, ব্যাংকে টাকা পর্যন্ত, ইন্ডিয়ান ব্যাংকে টাকা পর্যন্ত মানে জমা দিয়েছি, যে ইন্ডিয়াতে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা নেওয়ার মাধ্যম। তো তারপরে 2 দিন আগে আসলে মারা গেছে, এটা আল্লাহ ভালো জানে। তো ডক্টর বলেছে যে আসলে ওর এখন সঠিক সময়, মানে ওর এখনও সময় আছে যে চিকিৎসা যদি করানোর।